জুলাই আন্দোলন 2 বছর পূরণ হওয়ার পরও এই জুলাই আন্দোলন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হয়েছে, এই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের বাস্তবায়ন হয় নাই। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, যারা এই দেশের মাটিতে থেকে জুলাই আন্দোলন করেছে তারা কখনো জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি করতে পারে না। যারা কেবলমাত্র জুলাই আন্দোলন যখন আমরা রাজপথে ছিলাম, যখন আমরা সংগ্রাম করেছিলেন, যারা ঘুমিয়েছিলেন, যারা ফেসবুকের মধ্যে ছিলেন, যারা বিদেশে ছিলেন, কেবলমাত্র তারাই হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে টিটকারি করে। এই জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের প্রেরণাকে আজকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকার বিএনপি জুলাইয়ের এই স্পিরিটকে ধারণ না করে, গণবাক্যে উপেক্ষা করে, জুলাই সনদকে উপেক্ষা করে আবারও স্বৈরাচারী কায়দায় এদেশকে পরিচালিত করতে চায়। বাংলাদেশের ছাত্র জনতা বেঁচে থাকতে আমরা তা হতে দেব না। আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই, তারা আওয়ামী লীগের বিচার করতে পারছে না, কারণ তারা 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের গাড়ির উপর দিয়ে ক্ষমতায় এসেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আওয়ামী লীগের গাড়ির উপর দিয়ে আপনারা যে ক্ষমতায় এসেছেন, সেই আওয়ামী লীগ কিন্তু আপনাদের পতনের জন্য যথেষ্ট ইতিমধ্যে আপনাদেরকে হুঙ্কার দিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে আওয়ামী হাইনাদের বিচার নিশ্চিত করতে হবে, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, খুনি সুপ্পুর বিচার নিশ্চিত করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারকে বলতে চাই, যদি সরকার 70% মানুষের গণভোটকে, জনরায়কে যদি মেনে না নেয়, যদি তারা জনরায়কে অবৈধ ঘোষণা করে, এখান থেকে আমরা ঘোষণা করতে চাই, তাহলে বিএনপি সরকার অবৈধ হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি জুলাই সনদ নিয়ে কোনো তালবাহানা করা হয়, তাহলে হাসিনার মতো আপনাদেরকে একই রকমের পরিণতি ভোগ করতে হবে। হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জুলাইকে যারা জুলাইয়ে বৈষম্যের করতে গিয়ে, জুলাইয়ে নিজেদের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে দেশের প্রায় 2000 মানুষকে গুলি করে শহীদ করেছিল, তারা যেই রকম একই পথে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, যদি জুলাই সনদ আপনারা বাস্তবায়ন না করেন, ঠিক আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র নোয়াখালীর জেলা প্রশাসককে বলতে চাই, এখানে ডিএসপিডিবির ভাইয়েরা আছেন, রেকর্ড করে নিয়ে আমাকে শুনান। আজকে উনি যে চেয়ারে বসে আছেন, সুতরাং থানার ওসি যে চেয়ারে বসে আছে, 5 আগস্ট বিকাল বেলা ছাত্র শিবিরের ভাইয়েরা সেগুলো রক্ষা করেছে। আজকে আপনি শিবিরকে বাদ দিয়ে যারা প্রশাসন অফিসে আপনি জুলাইয়ের প্রোগ্রাম করেন, ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাকে 1000বার ধিক্কার জানাই। সামনে যদি দুঃসাহস করেন, পরিণতি কিন্তু ভালো হবে না। আপনার উপস্থিতিতে শহীদ হাদি ভাইকে নিয়ে কোন মুক্তিযোদ্ধা কটূক্তি করেছে, আপনার কপাল ভালো, ওই ব্যক্তির কপাল ভালো, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সেখানে ছিল না। যদি থাকতো, দুঃখ প্রকাশ করা ছাড়া সে সেখান থেকে বের হতে পারত না। নোয়াখালীতে যদি জুলাইয়ের ইতিহাস বিনির্মাণ করতে হয়, নোয়াখালীতে যদি জুলাইয়ের সঠিক ইতিহাস তৈরি করতে হয়, নোয়াখালীতে যদি জুলাইয়ের সঠিক ইতিহাস নিয়ে আলোচনা সভা করতে হয়, শিবিরকে বাদ দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব হবে না।